কার কতটুকু আইডিয়া এখানে কত টাকার কাঁচামরিচ হতে পারে। মাশাআল্লাহ, এবার অতটা না হলেও আগের বার কিন্তু প্রচুর গাছে, এটাও কিন্তু বেশ বড়। এই যে বিসমিল্লাহ, প্রচুর কিন্তু কচু হয়েছে না। এগুলো হচ্ছে দেশি কচু, এগুলো খেতে কিন্তু খুব মজা লাগে। ভূতু, তোমার কি খবর বলো, কি খবর, কেমন আছো বলো। চলো আমরা বাগান থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার শরীরে সুস্বাস্থ্যতা কামনা করছি। সবাই কেমন আছেন? সকাল সকাল চলে আসলাম, বাগানে যাব, কিছু কাঁচামরিচ নিব, বাসায় কাঁচামরিচ শেষ হয়ে গেছে, আর কিছু কচুরলতি কালেক্ট করে নেব। তো চলুন, অনেক দিন হয়ে গেল কাঁচামরিচ নেওয়া হয় না, তো এবার মনে হয় প্রচুর কাঁচামরিচ আছে। তো দেখা যাক কি পরিমাণ কাঁচামরিচ আর কচুরলতি কালেক্ট করতে পারি। আপনাদের সাথে সেদিন শেয়ার করছিলাম যে আমাদের বাসায় একজন বয়স্ক লোক থাকে যাকে আমরা চাচা মিয়া বলি। হ্যাঁ, সে আমাকে কালেক্ট করে দেবে। দেখুন সোলম কিন্তু পড়ে আছে, এই যে এই একটা স্লোম পড়ে আছে এখানে, দেখুন কি অবস্থা। এই যে গাছটা তো দেখতেই পাচ্ছেন, নিচে কিন্তু অনেক স্লোম পড়ে আছে। এগুলো আমার মনে হয় খাওয়া যায় ইচ্ছে করলে। এই স্লোমগুলো কি পাকছে, বোঝো কি খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে, দেখুন কিছুটা কিন্তু হলুদ হয়েছে, সোলম ধরেছিল। হ্যাঁ, আর দেখুন এদিক থেকে আবার একটা পলি ব্যাগ নিয়ে আসছিল, এর ভিতর থেকে আমি আসার আগেই আসলে এই মরিচগুলো কালেক্ট করছে। মরিচের কিন্তু প্রচুর দাম, তো বললাম যে কিছু মরিচ নিয়ে আসো, মরিচ দিয়ে হচ্ছে করলা ভাজি করব একটু ঝাল ঝাল, তো নিয়ে আসলো। তো নিচেও আসলে অনেকগুলো স্লোম পড়ে আছে, এই যে একটা তো নষ্ট হয়ে গেছে, এই একটা, আর এদিকে তো একটা দেখছিলাম। আসলে বাগানে আসা হয় না, যে কারণে এটাকে হচ্ছে আমরা সোলম বলি, কিন্তু এটার নাম হচ্ছে জাম্বুরা। যাই হোক, তো দেখবো আসলে এগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। গ্রামের পরিবেশটা কত সুন্দর, তাই না? এই যে আপনাদের সাথে যে আমি কচুরলতিগুলো দেখাবো, দেখেন এই যে দেখছেন, এই যে কচুরলতি দেখেন, এই গাছের গোড়ায় কতগুলো কচুরলতি হয়েছে। তো চলুন, আপনাদের যে কারণে আসলে ভিডিওটা করা, যে আমি কচুরলতি দেখাবো কিছু, যেখান থেকে আমি কচুরলতি কালেক্ট করি। এর আগেও দেখিয়েছিলাম, দেখুন এই যে কিছু কিছু কচুরলতি আছে না, যে হাইব্রিড টাইপের মোটা, ওগুলো কিন্তু খেতে ভালো লাগে না, কিছুটা ঢেঁড়সের মতো আঠালো হয়ে যায়, যে কারণে খেতে ভালো লাগে। এই কচুর গোড়ায় কিন্তু প্রচুর কচুরলতি আছে, এই যে। তো এগুলো চিন্তা করছি চাচা মেয়াকে বলবো, উনি বেশ কালেক্ট করে নিয়ে যাবে। এটা হচ্ছে সাহেবি কচু, যেটা আমরা বাজার থেকে কিনে খাই। এই যে সাহেবি কচু, এটার গোড়া থেকেও দেখেন অনেকগুলো কিন্তু কচুরলতি বের হয়েছে, যে ছোট ছোট অনেকগুলো। হ্যাঁ, এই দেখেন কত বড়, এই যে বেশ কিন্তু বড়, অনেকগুলা তুললে মনে হয় অনেকগুলো তোলা যাবে। এটা কিন্তু এই যে সাহেবি কচু। গ্রামে থাকার একটা সুবিধা হচ্ছে গ্রামে তো প্রচুর জায়গা থাকে, তো নিজেদের জায়গা থেকে শাকসবজি রোপণ করে খাওয়া যায় একদম অর্গানিক। তো আলহামদুলিল্লাহ আমাদের সেই সৌভাগ্য হয়েছে। বেশ কিছু কচুরলতি তুলে নিচ্ছি, এর আগেও নেওয়া হয়েছিল। কলা পাতায় চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করছিলাম, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আমাদের বাসার সবার খুব পছন্দ। আপনারাও একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজার হয় খেতে। এই কচুরলতিটা কত বড় দেখছেন, বেশ কিন্তু বড়, ভালোই লাগে না এরকম পরিবেশ। এদিকে দেখুন এই একটা কত বড়, এই যে বেশ বড়, কিন্তু এই কচুটা দিয়ে এই লতিটা বের হয়েছে। এটা শেষ কোথায় দাঁড়ান দেখি, এই যে
এদিকে বেশ অনেকগুলো কিন্তু আছে, ওদিকেও আছে। আচ্ছা চলুন, আরও আছে দেখাই আপনাদেরকে। আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। এই যে দেখুন, এই একটা, এখানে অনেকগুলো আছে, এদিকেও আছে। এই যে বিসমিল্লাহ, দেখুন এটাও কিন্তু বেশ বড়, দেখছেন? এই যে এখানে অনেকগুলো আছে, বেশ বড় বড়। বিসমিল্লাহ, কোথা থেকে কোথায় বেশ বড় সাইজের, এটা শেষ কোথায় জানিও না। এই যে দেখুন, এইটা দিয়ে আবার গাছও বের হয়েছে, তাই না? আমি খেয়াল করি নাই। আসলে কচুর লতি মূলত হয় গাছ হওয়ার জন্য, তাই না? মাশাল্লাহ। এই যে বাসার দিকে যাচ্ছি, এখানেও একটা ছুলম পড়ে আছে, দেখুন। এই যে ওদিকে ওই একটা, আর এদিকে আমি কিছু তুলেছি, আরও চাচা মেয়া কিছু তুলতে। তো শেষ, এখন বাসার দিকে যাচ্ছি, টুকটুক করে বাসায় চলে যাব। আমার কিন্তু খুবই ভালো লাগলো, একদম বাগান থেকে কচুর লতি, কাঁচামরিচ এগুলো নিয়ে আসলাম। এই ফিলটা আসলে যে আসলে কচুর লতি এভাবে তুলবে এই পরিবেশে, তারই ভালো লাগবে, তাই না? এটা একটা অন্যরকম ভালো লাগা। তো চলুন দেখি কতগুলো কচুর লতি কালেক্ট করলাম, দেখা যাক। এই যে দেখুন, মাশাআল্লাহ, কতগুলো কচুর লতি দেখছেন, একদম বেশ মোটা মোটা। এটা হচ্ছে দেশি কচুর লতি, এগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর এই যে অনেকগুলো কাঁচামরিচ তোলা হয়েছে, দেখুন। এখানে মনে হয় কত টাকার কাঁচামরিচ হবে বলেন তো, দেখি। এখানে প্রায় 100 টাকার কাঁচামরিচ হবে, আই থিঙ্ক তার থেকে বেশি হবে, যদিও আমার বাজার দর সম্পর্কে কোনো আইডিয়া নাই। এই যে দেখুন, এই যে মরিচগুলা, হ্যাঁ, এগুলো কিন্তু ছোট অবস্থায় বেগুনি থাকে। এই যে দেখুন, এই যে এই কালারটা থাকে, এটা কড়া বেগুনি হয়ে গেছে, হালকা বেগুনি থাকে, খুব সুন্দর লাগে। তারপর আস্তে আস্তে এই সবুজ রঙটা হয় যখন একদম পোক্ত হয়ে যায়। আর এগুলো হচ্ছে দেখুন, এই যে খুদে ঝাল মরিচ, বাবা এগুলো যে কি ঝাল, সেই লেভেলের ঝাল না? অনেকগুলো মরিচ, মাশাআল্লাহ। আমার কিন্তু খুব ভাল লাগতেছে নিজেদের বাগান থেকে হারভেস্ট করা কচুরলতি আর হচ্ছে কাঁচা মরিচ। কেমন লাগলো ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এ বাবা, কি ভয়ঙ্কর অবস্থা! আমি বাসায় যাব, এদিকে দেখলাম হাঁসের খোপের কাছে মস্ত বড় একটা গুইল জালে ধরা পড়ছে। এ তো ভয়ঙ্কর অবস্থা, আটকা পড়ে গেছে, নামতে পারতেছে না। আমার জানা মতে এই গুইলের বিষ সাপের মতো নাকি হয়, এরা যদি একবার ছোবল দেয় তাহলে নাকি ওরা বিষে মারা যায়, এরকম একটা অবস্থা। একদম সাপের মতোই কিন্তু যাচ্ছে, খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। তো আজকের মতো চলে যাচ্ছি, খুব শীঘ্রই আরও একটি নতুন ব্লগ চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।